ঘরে এলো সারা বছরের খাবার। গরিবের সারা বছরের খাবার যখন ঘরে আসে তখন কিন্তু অনেক আনন্দ লাগে। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের ভিডিওটি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আমাদের ধান ক্ষেতের ধানগুলো খুব ভালো হয়নি, পড়ে গিয়েছিল। তো অবশেষে ধানগুলো তোলা হলো। তো ধানগুলো নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবার লেগেছে আমাদের বাসায়। কারণ এগুলো ধানগুলো তো আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড দুজন মিলে আনা সম্ভব না, তাই অনেকজন মিলে ধানগুলো ধোয়াতে হলো। তো অবশেষে ধানগুলো বানতে লেগেছে। তো এগুলো ধানগুলো আগে শুনেছি নাকি হাতেই মানুষ লাঠি বেড়ে নিত। তাই এখন কত সুখ হয়েছে, গ্রামেও অনেক সুখ হয়েছে, দেশও যেমন উন্নতি হয়েছে তেমন সুখ শান্তিও মানুষের বেড়ে যাচ্ছে। তবুও দেখেন কত অশান্তি। আগের মানুষ যতই কষ্ট করুক না কেন তাও কিন্তু শান্তিটা ছিল জীবনে। তো আমাদের অনেকগুলো ধান হয়েছে, কিন্তু বেশি কীটনাশক দেওয়ার জন্য ধানগুলো কিন্তু বেশি বড় হয়ে গেছে আর ধানের ফলনটাও কম হয়েছে। তো মাশাআল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। অল্প জিনিসেও আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ কিন্তু বরকত দেয়। তার জন্য এটা নিয়েই সুখে থাকা উচিত। এদিকে দেখেন আমার 2টা ছাগল বেঁধে রেখেছি, আর এদিকে কতগুলো আউল হয়েছে। আমার বড় 2টা ছাগলও কিন্তু বেঁধে রেখেছি। আজ সারাদিন সকাল থেকে এত কাজ করছি, ছাগল তাড়াতে পারবো না, তো এই ভয়ে ছাগলগুলো বেঁধে একটু আউর মাখাই দিয়েছি, দিয়ে ছাগলগুলো বেঁধে রেখেছি। দেখতে পাচ্ছেন ধানগুলো কত সুন্দর হয়েছে। বাংলাদেশকে বলা হয় সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। তো কী কারণে বাংলাদেশকে সোনালী বাংলাদেশ বলা হয়? বাংলাদেশের ধানের জন্য, বাংলাদেশের চারিদিক প্রাকৃতিক পরিবেশের জন্য কিন্তু বাংলাদেশকে সোনালী বাংলাদেশ বলা হয়। আর ধানগুলো দেখতে পাচ্ছেন সোনার মতন চকচক করছে, অনেক সুন্দর ধান। তো আমাদের ধানগুলো বানতে বানতে অনেক রাত হয়ে গিয়েছিল, মানে সাঁঝ লেগে গেছিলো, তার জন্য কিন্তু ধানগুলো আমরা আজকে ধরতে পারি নাই। তার জন্য ধানগুলো বস্তায় তুলে থুচ্ছি, ময়লারই বস্তায় তুলে থুচ্ছি। কালকে গাছি আমরা এগুলো ধান ধরতে লাগবো। সকাল থেকে সাঁঝ পর্যন্ত শুধু কাজই করে যাচ্ছি, তো এগুলো কালকে আবার ঠিক করতে লাগবো। গ্রামে কিন্তু অনেক কাজ, এই কাজের মধ্যেও কিন্তু অনেক শান্তি আছে। দেখেন একটু কষ্ট করলে কিন্তু সারা বছর বসে থেকে খেতে পারবো। এই ধান করলাম, এটা কি এখন খাওয়া যাবে না? এগুলোর আবার কত কি, এগুলো সিদ্ধ করা, শুকানো, তারপর চাল বেনে এনে ঝেড়ে তারপর গাছি খাওয়া। তো একটু কষ্টের বিনিময়ে কিন্তু সারা বছর ভালোভাবে খেতে পারবো। গরিবের কিন্তু এতেই সুখ। দেখতে পাচ্ছেন কত আউর হয়েছে, এগুলো কিন্তু আমাদের নিচে তেমন জায়গা নেই পালা দেওয়ার মতো, তার জন্য এগুলো ছাদের উপর রেখে দিয়েছি। অবশেষে ধানগুলো আমার বস্তায় ঢেলে নিচ্ছি, যেগুলো অর্ধেক বস্তা ছিল ওগুলো ভালোভাবে ঢেলে নিচ্ছি। বিকাল টাইমই হয়ে গেছিলো, তার জন্য পাড়াপাড়ি করছি। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আশা করি সকলের কাছে ভালো লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে।